আব্রাহামকেই তো টানে সব দিক। সবাই যার যার মতো চেষ্টা করো ভালো কাজ করার। That's it. প্রথম সন্তান আব্রাহাম খান জয়ের নামে ব্যবসা প্রতিষ্ঠান করবেন শাকিব খান। পর্দার বাইরে ব্যবসায় এখন ভীষণ মনোযোগী কিং খান। তবে তার সেই ব্যবসায় মূল ডিরেক্টর আসলে কে হচ্ছেন সেটা নিয়ে ছিল নানা রকম তর্ক বিতর্ক। যদিও দিন শেষে নিজ দায়িত্বেই ব্যবসা পরিচালনা করছেন কিং খান, কিন্তু তবুও শাকিব তার দুই ছেলের কোন ছেলেকে উত্তরাধিকার সূত্রে তার ব্যবসা প্রতিষ্ঠানে এগিয়ে রাখবেন সেই আলোচনাটাই মাঝে মাঝে উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু এবার সেই আলোচনার ইতি ঘটাতে চলেছেন কিং খান। ব্যক্তি জীবনে একে একে দুইটি বিয়ে করেও ঘর সংসার স্থায়ী করতে পারেননি ঢাকাই সিনেমার এই সুপারস্টার। তবে স্ত্রীদের সঙ্গে সম্পর্ক তার যাই থাকুক, সর্বদাই দুই ছেলের মাঝে নিজেকে বিলীন করে দেন কিং খান। যার সূত্র ধরেই মাঝে মাঝে একটা আলোচনা তৈরি হয় যে শাকিব আসলে তার কোন সন্তানকে কিভাবে দেখছেন বা তাদের কার জন্য আসলে কতটুকু করবেন। যেহেতু ছেলেরাও তার কাছে থাকে না, তো তিনি যে তৃতীয় বিয়ে করবেন তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার যে দুটি সন্তান রয়েছে এদের অধিকারটা আসলে তিনি কতটা দেবেন। পর্দার পাশাপাশি বর্তমানে নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী গড়ে তোলার লক্ষ্যে অনবদ্যভাবে কাজ করে চলেছেন কিং খান। তিনি ইতিমধ্যেই একজন কসমেটিক্স ব্যবসায়ীর তালিকায় নাম লিখিয়েছেন এবং খুব অল্প সময়ের মাঝে বেশ সাড়া ফেলেছেন। কিন্তু যেহেতু ব্যক্তি জীবনে তিনি এখন সংসারী নন, তো তার এই সকল ব্যবসা প্রতিষ্ঠানে উত্তরাধিকার সূত্রে কাকে এগিয়ে রাখবেন শাকিব সেই প্রশ্নটা মাঝে মাঝেই উঠে আসে। কিন্তু এবার সেই সকল জল্পনা কল্পনার অবসান ঘটালেন শাকিব খান। ঘনিষ্ঠ এক মাধ্যম থেকে জানা যায় প্রথম সন্তান আব্রাহাম খান জয়কে উত্তরাধিকার সূত্রে এখন থেকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কিং খান। জয় তার মায়ের কাছে থাকাতে ছেলের টেক কেয়ার সঠিকভাবে নিতে পারেন না শাকিব, যে কারণে শাকিবের ব্যবসা প্রতিষ্ঠানেও বড় সন্তান হিসেবে আব্রাহাম খান জয়কেই এগিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কিং খান। মন্তব্য রয়েছে ছোট্ট শেজাদ তো এখনো অনেক ছোট, সময় হলে তাকে নিয়েও ভাববেন শাকিব খান। তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।